কিছুদিন পরে আসছে রাধাষ্টমী, তাই তো? রাধাষ্টমী আসছে। এবার এখানে বলি মা, এই যে রাধাষ্টমী পালন করা হয়, যারা যারা রাধাষ্টমীর উপবাস করেন, ব্রত করেন, এই রাধাষ্টমী পালন করা হয় কেন? একবার স্বয়ং সূর্যদেব স্বয়ং নারায়ণের আরাধনায় বসলেন। আরাধনায় বসে যখন নারায়ণ সন্তুষ্ট হলেন, তখন বলছে, বলো সূর্যদেব, হঠাৎ তুমি আমার আরাধনা করছো কেন? তখন সূর্যদেব বললেন, প্রভু, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আমায় আশীর্বাদ করো, আমাকে একটা কন্যা দাও, মানে আমার জন্য একটা মেয়ে হয়, আর এমন একটা কন্যা দেবে, এমন একটা মেয়ে দেবে যে সারা জীবন তুমি তার বশে থাকবে, মানে সারা জীবন যেন তোমাকে বশ করে রাখতে পারে। ওমা, ভগবানকে বশ করে রাখবে কি যাত্রার দ্বারা কথা? যেমন তেমন মেয়ে পারবে ভগবানকে বশ করতে? ভগবান চিন্তা করলেন, আমি বসে থাকবো, মানে আমাকে বশ করে রাখবে, তাহলে তো যে সে নারী দিলে হয় না। বলে, ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, সূর্যদেব তুমি হবে বৃন্দাবনের বৃষভানু, আর তোমার স্ত্রী হবে কীর্তিদা, আর তোমার ঘরে আসবে আমার বাম অংশ থেকে আমি সৃষ্টি করব একটি নারীকে, যার নাম হবে রাধা। তো রাধারানীর কিন্তু জন্ম হয়নি, মায়ের গর্ভে জন্ম হয়নি, অজনী সম্ভবা। রাধারানীর পিতা বৃষভানু আর রাধারানীর মা কীর্তিদা, তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। একদিন এক সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে কি একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা তখন তার স্বামীকে বলছে, স্বামী গো, ওই দেখেছো কি সুন্দর একটা পদ্ম ফুল, আমি এত বড় পদ্ম ফুল কোনোদিনও দেখিনি, আমায় একটু এনে দেবে? যেই না পদ্ম ফুলটা কাছে নিয়ে এসেছে মা, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটি ছোট্ট সদ্যজাত কন্যা রাধারানীকে পেয়েছিলেন। আর এই পদ্ম ফুলের ভেতরে রাধারানীকে পেয়েছিলেন বলেই রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, ফুলের উপর পেয়েছিল, তাই রাই কমলিনী। সেই জন্য রাধাষ্টমী ব্রত আগে করতে হয়। কেন? রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাহলে এখন প্রশ্ন যদি ওঠে যে রাধা বড় না কৃষ্ণ বড়, কি গো, কে বড়? আমরা রাধা কৃষ্ণ বলি না কৃষ্ণ রাধা বলি মা? রাধা কৃষ্ণ। তা রাধা বড় না প্রশ্ন কৃষ্ণ বড় যদি প্রশ্ন আসে, তাহলে গ্রন্থ অনুসারে রাধারানী কৃষ্ণের থেকে বয়সে বড়। কিন্তু যুক্তির দিকে যাব না, কারণ যুক্তির দিকে গেলে ভক্তি আসবে না, ভক্তির পথে হাঁটলে যুক্তি থাকে না। তাই রাধা কৃষ্ণের নিয়ে বয়সের কোনো ভেদাভেদ আমি করব না, করতেও চাই না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করব। তাই যারা রাধাষ্টমী করেন, মানে জন্মাষ্টমী তো করেছেন অনেকে, এরপরে যদি কেউ রাধাষ্টমী করবেন মানে অতি অবশ্যই করবেন। রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা করবে না। তখন রাধারানীর প্রিয় কিছু আছে, যেমন রাধারানীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল আর জুঁই ফুল, নিবেদন করলে রাধারানী সন্তুষ্ট হয়। তারপর রাধাষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ফল হচ্ছে আপেল। শুধু তাই নয়, রাধাষ্টমীর দিনে যদি কেউ রাধারানীকে নিজের হাতে ভোগ রান্না করে দিতে চান, তাহলে রাধারানীর প্রিয় সবজি কোনটা মা? প্রিয় সবজি রাধারানীকে যদি ভোগ রান্না করে দিতে চান, ভোগ নিবেদন করতে চান, তাহলে রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে, প্রিয় সবজি হচ্ছে কচুর লতি। কচু তো জানেন, কচু খাই, কচু সবজি বা কচুর লতি রাধারানীর খুব প্রিয়। যদি রাধাষ্টমী করেন তাহলে কচুর লতি সুন্দর করে রান্না করে নিবেদন করবেন, রাধারানী খুব সন্তুষ্ট হবে। তাই রাই কৃপা ছাড়া কোনো কৃষ্ণ কৃপা নয়। জন্মাষ্টমী করলে অন্তত রাধাষ্টমী অতি অবশ্যই করবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো গৌর হয়েছেন, সেই রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়ে এসেছেন। তাই শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তদের মনে আনন্দের আর সীমা নাই। গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইছে। সে বোঝের বাঁকা কৃষ্ণ নবদ্বীপে গৌর হলেন। সেই জন্য বলছে বাবা যে আকাশের শোভা চাঁদ যেমন, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা,
আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। এবার শচীন নন্দন গৌর হরি গোটা জগৎবাসীকে নাম দিয়েছেন, কিন্তু একজনকে তিনি হরি নাম দেননি। সে কে জানেন? গৌর হরির মা, যার নাম ছিল শচী ঠাকুরানী, শচী মাতা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে মা, যে ভগবান কোনো উঁচা নিচা দেখলেন না, সবাইকে এক করে হরিনাম বিলিয়ে দিলেন, কিন্তু মহাপ্রভু নিজের মা শচী মাতাকে হরিনাম বিলিয়ে দেয়নি, শচী মাকে হরিনাম দেয়নি। কেন জানেন? তার কারণ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। ও মা, কথায় আছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ঠিক তো? পাপ যদি এটুকু হয় তবু আমাকে ভোগ করতেই হয়। তাহলে ভগবানের মা মানে শচী মাও কিন্তু পাপ করেছিল, যার জন্য শচী মায়ের জীবনে আনন্দ ছিল না, সারা জীবন কাঁদতে কাঁদতে তার জন্ম গেল। তাহলে শচী মায়ের অপরাধটা কি? শচী মা অপরাধটাই কলিযুগে করেনি, শচী মা অপরাধ করেছিল ত্রেতা যুগে, যখন রামায়ণ হয়েছিল। সেই রামায়ণে রাম যখন বনবাসে চলে যায়, তা রামকে বনবাসে পাঠিয়েছিল কে মা? মাতা কইকেয়ী। রামকে যে বনবাসে পাঠিয়েছিল যার নাম ছিল মা কইকেয়ী, ঠিক তো? কেন না নিজের ছেলে ভরতকে রাজা করবে, যার জন্য রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে দিল। এবার রাম যখন বনবাসে চলে যাচ্ছে না মা, তখন রামের মা অর্থাৎ কৌশল্যা এক বাটি দুধ এনেছে। এক বাটি দুধ এনে বলল, ওরে রাম, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14টা বছরের জন্য তুই বনবাসে চলে যাচ্ছিস। 14 বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না, আবার সে 14 বছর পর ফিরে আসবি, তারপর তোর সঙ্গে দেখা হবে। তাই খোকা, যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবু। বলো মা, কি কথা রাখতে হবে? আমার শেষ ইচ্ছা হলো তুই বনবাসে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। এবার যেই না রাম সেই দুধের বাটিটা নিতে যাবে, অমনি কই কই ছুটে এসেছে মা। তার মনে এত হিংসা, ছুটে এসে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। মা হয়ে আরেক মায়ের কষ্ট বুঝলো না, যে নারী হয়ে আরেক নারীর কষ্ট বোঝে না, যে মা হয়ে আরেক মায়ের দুঃখ বোঝে না, সে তো নারীর নামে কলঙ্ক। সেদিনও রাম কিছু বলল না। কেন জানেন? যে সয় সেই রয়। যে জীবনে ধৈর্য ধরতে শিখেছে একমাত্র সেই সফল হতে পেরেছে। রাম কিছু বলল না। 14 বছর বনবাসে চলে গেল। বনবাস থেকে ফিরে আসার পর প্রভু রামচন্দ্র কিন্তু নিজের মাকে প্রণাম করেনি। কাকে প্রণাম করলো গো? নিজের সৎ মা মানে কইকেয়ীকে প্রণাম করছে। ছুটে এসে মা কইকেয়ীকে প্রণাম করে বলল, মা তুমি ভালো আছো তো? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি আমার প্রণাম নিও। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়সী। যেই না রাম কইকেয়ীকে প্রণাম করলেন, অমনি মা কইকেয়ী বলে উঠল, ওরে রাম, তুই কি করছিস? তুই জানিস না আমি তোর সৎ মা? ওরে, প্রণাম যদি করতে হয় তাহলে আমাকে নয়, নিজের মাকে প্রণাম কর। এ জগতে সবাই বলে, সবাই জানে আমি তোর নিজের মা নই, আমি তোর সৎ মা। ওরে, সৎ মাকে কি কেউ এত ভালোবাসে? রাম তখন বলেছিল, মা তুমি বোধহয় জানো না, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না।
মাগো তুমি ঠিক বলেছো, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা অসৎ একটা সৎ। অসৎ মানে কি? খারাপ, আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা। ভগবান কিন্তু মাকে এতটা সম্মান দিয়েছেন। মা তুমি আমার ভালো মা। কেন জানো? তুমি যদি হিংসা না করতে, তুমি যদি আমার উপর হিংসা করে বনবাসে না পাঠাতে, তাহলে আমার অনেক কাজ ছিল যেগুলো অসম্পূর্ণ ছিল, তুমি পাঠিয়েছো বলে কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। কই কই বলছি, ওরে রাম, তোকে আমি এত কাঁদালাম, তোর উপরে আমি এত হিংসা করলাম, এরপরেও তুই আমাকে প্রণাম করছিস? তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে বোধহয় আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। ভগবান বললেন, মা তথাস্তু, আশীর্বাদ করলাম। এ জগতে আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, যে যেমন ভাবে চাই আমি তাকে তেমন ভাবে দিই। তুমি যখন চাইছো যে তুমি আমাকে যেন গর্ভে ধারণ করতে পারো, আমাকে যেন জন্ম নিতে পারো, আমার মা হতে পারো, তাহলে তাই হবে। আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি হবে আমার মা। কিন্তু মা গো, তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছো, তার জন্য তোমাকে এক জনম নয় 3 জনম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে জন্ম নেব বটে, কিন্তু তুমি আমাকে কোলে নিতেও পারবে না, আর তুমি সন্তানের সুখ ভোগ করতে পারবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা দেবী। পরপর 18টি ছেলে মারা গিয়েছিল, নিজের হাতে বলি দিয়েছিল, তারপর সে জগন্নাথকে পেয়েছিল। সেদিনও সন্তানের জন্য কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। পরপর তোমার 8টা মেয়ে মরবে, তাতেও তোমার কিন্তু দুঃখ শেষ হবে না। তারপর তোমার বড় ছেলে বিশ্বম্ভর, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তোমার 10ম গর্ভে আসবো আমি চৈতন্য মহাপ্রভু। সেদিন আমাকে নিয়েও তুমি শান্তি পাবে না। 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে জগৎবাসীকে মঙ্গল করার জন্য যখন চলে যাব, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। তাহলে তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছো, তার জন্য তোমাকে 3 জনম কাঁদতে হবে। তাহলে পাপ কখনো বাপকে ছাড়ে না। মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছে, সচী মাকে কাঁদতে হবে না? সেই জন্য সারা জীবন নিমাই নিমাই বলে কেঁদে গেল। ওই জন্য বলছে বাবা, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনে করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়। তাহলে মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিল বলে সচী মা সন্তানের সুখ পেল না, নিমাই নিমাই বলে কেঁদে গেল। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাই মহাপ্রভু হরিনাম বিতরণ করলেন। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সেই গৌর হরির রূপ এক নাগরিক দর্শন করেছেন, আর এক নাগরির কাছে বর্ণনা করছেন যে সখী, আমি যে রূপ দেখে এলাম সে রূপের কথা বর্ণনা করা যায় না। বলতে বলতে সখীর কাছে সে মনের কথা খুলে বলছে, কহ সখী কিবা করি আমার জীবন উপায়, আমার জীবন উপায়। আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল। চলুন আমরা বৃন্দাবনে যাব।
অনেকটা কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। বৃন্দাবনে যাব, আস্বাদন করব রাধারানীর সতীত্ব প্রমাণ। তা বৃন্দাবনে আমি তো একা যাব না, আমার সঙ্গে থেকে যাবেন, একটু হাত তুলে দেখাতে হবে। সবাই যাবেন? সবাই যাবেন তো? এইটুকু হাত তুললে হবে না, অর্ধেকটা তুললে অর্ধেকটা কিপা হবে। হ্যাঁ, পুরো কিপা নিতে গেলে পুরো হাত তুলতে হবে। তাই সবাই হাত তুলে দেখি কে কে যাবে, হাত তুলুন। বাহ, লক্ষ্মী মায়েরা, খুব সুন্দর, তুলনা নেই। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা না কৃষ্ণ? রাধা। বাহ, ঠিক আছে। ওই যে বললাম রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা করবে না। তা চলুন, রাধারানীর কৃপা পেতে গেলে রাধারানীর নাম করতে হবে। তাহলে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, চেষ্টা করলে হবে। রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, বৃন্দাবন ধাম কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়, তাদেরও জয়। এই সব বোনাস বলছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়, তাই না? ঘুমালে হবে, বারবার আপনাদের চরণ পাবো না, কেমন? একদিনের জন্য পেয়েছি, তাই রাধা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, আকাশ মধুর, বাতাস মধুর। এই মধুর বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছেন। আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে আমার গোবিন্দের চরণ তলে এসে বসেছেন। অষ্টসখী পরিবেষ্টিতা রাধারানী গোবিন্দের চরণ তলে এসে রাধারানী বসলেন বটে, কিন্তু রাধারানীর মন ভালো নেই। তা হঠাৎ গোবিন্দ বললেন, রাই, তুমি এত কষ্ট করে আমার কাছে এলে, কিন্তু কি হয়েছে? কথা বলছো না কেন? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? তুমি আমায় বলো। শ্রীমতী রাধারানী বললেন, বধূ, আমার একটাই প্রশ্ন, এ জগতে যারাই তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? গোবিন্দ বললেন, রাই, কেন হবে না? সোনা যত আগুনে পোড়ানো হয় তত সোনা চকচক করে আর উজ্জ্বল হয়, যত আগুনে পোড়ানো হবে সোনা তত খাঁটি হবে। ঠিক তদ্রূপ যারা ভক্ত তারা যত কাঁদতে পারবে ততই খাঁটি ভক্ত হতে পারবে। আর তাছাড়া তুমি জানো না রাই, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা সৎ পথে হাঁটে, আপনি ভালো মানুষ, আপনি কারোর ক্ষতি করেননি, আপনি সব সময় হরি হরি করছেন, আমার প্রভুকে নিয়ে পড়ে আছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা দুঃখ করে বলি না, প্রভু তুমি কেন এত কষ্ট দাও? ভগবান বললেন, ওরে, এ জগতে যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। রাই, এ জগতে যেজন গোবিন্দকে ভালোবাসতে পেরেছে তার দশা রাধারানীর মতো, সবকিছু থাকতেও কোটিপতি হলেও সে পথের কাঙাল হয়ে যায়। রায় কিশোরী বললেন, বধূ, আমি তোমার নাম করি বলে আমাকে সবাই কটু কথা বলে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই। তুমি আমায় শুধু আশীর্বাদ করো, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, এ যুগে নয় প্রতি যুগে যুগে আমার জন্য ওই চরণের মধ্যে থাকে। আমি অন্য কিছু চাই না বধূ, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে যেন কাঁদিতে
আমি কাঁদিতে কাঁদিতে পারি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি বোধহয় জন্মে না এ জন্মে নয়, জনপতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলি যেন কাঁদেতে পারি হয়ে জন্মে নয়, প্রতি জন্মে জন্মে বধূ এই আশীর্বাদ করো আমারে। হয়ে জন্মে নয়, জন্মে জন্মে বধূ এই আশীর্বাদ করো আমারে। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয়, জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি এ জন্মে নয়, জন্মে নয়ন জলে দুটি বুকে ভাসায়ে নিতাই জন্মে জন্মে নয়ন জলে বুকে ভাসায়ে জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে আমায় এই আশীর্বাদ করো তুমি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে বুকে ভাসায়ে জন্মে নয় জন্মে জন্মে আমায় আশীর্বাদ করো প্রভু জন্মে নয় জন্মে জন্মে আমায় আশীর্বাদ করো প্রভু জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে
ভাষায় জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে 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 পারি জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ করো করে জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ করো করে জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ করো করে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি তাই বলো কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি রাধারানী গোবিন্দের কাছে প্রার্থনা জানিয়ে নিজের মনের কথা নিবেদন জানিয়ে বলছে, বধূ তোমার কাছে আমার একটাই নিবেদন, এই বৃন্দাবনে আমি তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে কটু কথা বলে, কানাকানি করে, তাই বধূ হে বধূ হে তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বন্ধু হে ওই আমারই পরাণী বন্ধু, আমি তোমায় ভালোবাসি বলে আমায় পাড়ার লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওহে আমার সোনারি বধূ, বধূ আমি তোমার লাগিয়া ও গো কলঙ্কের মালা ও গো গলায় পড়েছি আমি। বধূ যাহাই উছি তুমি করো হবে বলি ওহে জগতের স্বামী। তোমার যাহাই আমি অনাথিনী বলে আমায় ছেড়ে দিও না বধূ, আমি তোমার ভজন সাধন জানি না বলে আমায় ছেড়ে দিও না বধূ। ওগো তোমার যাহাই করো হবি ওহে জগতের স্বামী। বধূ সবাই বলে আমায় কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আরে সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলি ওহে জগতের স্বামী ওহে জগতের স্বামী। রাধারানী গোবিন্দের কাছে নিবেদন করছেন যে বধূ এই বৃন্দাবনে আমি তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে কলঙ্কিনী বলে। আচ্ছা মাগো, এই যে রাধারানীকে সবাই কুলোটা বলে কলঙ্কিনী বলে, রাধারানীর কিন্তু তাতে কোনো কষ্ট নেই।
বরং আনন্দ হয়। কেন জানেন? যখনই আমাকে ওরা কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে তোমার অমিয় মাখা নামটা জুড়ে দিয়ে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আরে যতবারই বলে কৃষ্ণ কলঙ্কিনী, যতবারই বলে কৃষ্ণ কলঙ্কিনী, বধূ আমি ততবার তোমার নাম শুনতে পাই। আমি ততবারই তোমার নাম শুনতে পাই। যতবার বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি ততবার তোমার নামটা শুনতে পাই। ওই যে বলছে কৃষ্ণ কলঙ্কিনী। আর তোমার অমিয় মাখা নাম শুনে আমার তাপিত প্রাণ শীতল হয় গো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো, তো প্রাণ শীতল হয় গো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো, তোমার অমিয় মাখা নাম শুনে আমার তাপিত প্রাণ শীতল হয় গো, তোমার অমিয় মাখা নাম শুনে তাপিত প্রাণ শীতল হয় গো, আমার তাপিত প্রাণ শীতল হয়। এই যে রাধারানীকে সামান্য নারী ভাববেন না, আমাদের মতো সামান্য মেয়ে নয়। রাধারানীকে লীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম দিক থেকে তৈরি করেছিলেন, বাম দিকের অংশ। ওই জন্য রাধারানীকে ভাগবত গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাম অংশ সম্বোধা। সাধারণ মেয়ে নয়। এবার বলি রাধা কাকে বলে? রাধা কাকে বলে? রাধা, রাধা কাকে বলে? তার কারণ বলি। আচ্ছা বাবা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে পড়ে না নিচের থেকে ওপরে ওঠে? বৃষ্টি ওপর থেকে নিচে পড়ে না নিচের থেকে ওপরে ওঠে? ওপর থেকে নিচে পড়ে, নিচের থেকে তার ওপরে যায় না। যদি নিচের থেকে ওপরে চলে যাবে সেদিন বুঝতে পারবেন রাধা কাকে বলে। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা আমরা সংযম করতে পারতে পারি না, সংযম করতে পারি না, যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গণ্ডমণি নাম রাখিলেন রাধা। যেজন সংযম করতে পারে তিনিই জানতে পারবেন রাধা কথার মহিমা কি, রাধা কাকে বলে। রাধা মানে ধৈর্য, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, লোভ লালসা নেই। রাধারানী হচ্ছেন পরম ভক্ত। আর ভক্ত ভগবানের ভালোবাসার মধ্যে কামনা বাসনা থাকে না, তাই তো? ভগবান রাধা কৃষ্ণের মধ্যে যেটা ছিল সেটা শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম। আর আমরা যেটা করি সেটা নিষ্কাম প্রেম হয় কি, সেটা সকাম প্রেম। প্রেম কাকে বলে আর কাম কাকে বলে? চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছেন, বলছে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যেটা নিজের স্বার্থের জন্য করি ওটা হলো কাম, আর যেটা গোবিন্দের সুখের জন্য করি সেটা হলো প্রেম। তো আমাদের ভালোবাসা কতক্ষণ? আমাদের ভালোবাসা কতক্ষণ মা? না ভাতের পাতে লেবু যতক্ষণ। আশা করি আর বলতে হবে না। আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে লেবু যতক্ষণ। যতদিন ভালোবাসা থাকে তখন আমরা কি বলি? তুমি আমার নয়ন, কি গো মা বলি তো, তুমি আমার হৃদয়, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, কি গো বলি তো। আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন বলি তুমি আমার করোনা ভাইরাস। এত লোকের মরণ হয়, তোমার হয় না, কি গো বলি তো। কেন? ভালোবাসা ফুরিয়ে গেলে আর ভালো লাগে না। ওটা ভালোবাসা নয়, ওটা মাত্র সকাম, নিষ্কাম নয়, মানে এটা কামনা বাসনা। প্রেম হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে। এই যে আপনারা এত সুন্দর করে ধৈর্য ধরে ভগবানের নাম শুনছেন, নাম যেমনই শুনুন তাতেই মঙ্গল। নাম যেভাবে শুনুন যেমনই হোক, শুনলেই কিন্তু মঙ্গল। তাহলে ভক্তের সঙ্গে যে ভগবানের সম্পর্ক, এর মধ্যে স্বার্থ আছে মা, দেহের মিলন আছে। আপনাদের সঙ্গে ভগবানের কিসের সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। সেই সম্পর্ক ছিল রাধারানীর সঙ্গে কৃষ্ণের। কিন্তু বৃন্দাবনের লোকে তো তা বুঝতো না। যাদের বলার কাজ তারা বলবে,
ঠিক তো? তারা বলবে। রাধারানী বলছে বধূ যখনই আমি যমুনাতে জল আনতে আসি তখন তারা আমাকে দেখে কানাকানি করে। ওমা কানাকানি বোঝে? কানাকানি কাকে বলে? গোদা বাংলায় বলবো? ওই পাড়া গ্রামে গ্রাম বাংলায় বলে কানাকানি মানে লাগান ভাজান করা। লাগান ভাজান, কানে কানে ফিস ফিস করে, এই শুনেছিস ওর বাড়িতে না, এটাকে বলে কানাকানি। মানে হয়ে গেল কথা, ইশারাতে হয়ে গেল, কার ঘরে কি চলছে এগুলোকে বলে কানাকানি। তা রাধারানী বলছে বধূ তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে দেখে ফিস ফিস করে কানাকানি করে। গোবিন্দ বলছে রাধে ওই যারা কানাকানি করে না আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো তাই তো কানা, আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় জানো তারাই তো কানা। মনে হয় যেন তারাই কানা। কানা কেন হবে? আরে কানা মানে কাকে বলি? যে চোখে দেখতে পাই না তাকে বলি তুই কানা নাকি? কিন্তু বধূ যারা আমার নিন্দা করে তাদের তো সবারই চোখ আছে, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে রাই তাদের চামড়া চোখটাই আছে, জ্ঞান চক্ষু নেই। সেই জন্য বলি যারা করে না কৃষ্ণের আরাধনা আমার মনে হয় যেন তারাই তো কানা। যারা করে কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন তারাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। তা বধূ আমার কি মনে হয় জানো, ওই যে লোকে আমাকে কলঙ্কিনী বলছে, এই দোষটা কার? দোষটা হচ্ছে বিধাতা। ভগবান আমাকে এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে বসত করে আমার দিনান্তে নিশান্তে কৃষ্ণ নাম বলতে পারি না। রাধারানী যে বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে, রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা জানেন? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। কুটিলা নাম কাদের হয়? যাদের খুব ভালো মন, না যাদের মন খুব ভালো হয়। কি গো ঠিক তো? তাহলে রাধারানীর শাশুড়ির জ্বালা ননদির জ্বালা, আর এমন বাড়িতে থাকে শ্বশুর বাড়ি যে নীল শাড়ি পরতে মানা। রাধারানীর প্রিয় রং নীল রং, সেটাও পরতে পায় না। কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। যমুনার জল আনতে পাই না, যমুনার জলও কালো আর আমার বধূও কালো, কৃষ্ণ কালো। তাহলে এই ঘরে বসত করি, দোষটা কার? আমার ভাগ্যের দোষ। আমরা অনেক সময় বলি না লোককে বলে লাভ নেই, আমার কপালটাই খারাপ। সেরকম রাধারানী নিজে নিজেই নিজেকেই তিরস্কার করে বলছে বধূ আমার কি মনে হয় জানো, ওই বিধাতা যার জন্য আমার এই দশা হলো, ওই বিধাতাকে যদি দেখতে পায় তাহলে তার দশা কি করবো জানো? ওগো বিধির ধান ওরে সখী রে ওরে ললিতা
বিধাতাকে যদি দেখতে পাই, বিধাতাকে কেউ দেখতে পায়? বিধাতা কখন আসে জানেন? যখন আমরা আতুর ঘরে থাকি, ঠিক তো? প্রত্যেকটা সন্তান জন্ম নিয়ে যখন আতুর ঘরে রাখা হয়, তখন একটা খাতা একটা কলম রাখা হয় না মা? কেন? বিধি এসে লিখে যাবে ওর কপালে কি আছে। তা আমি যখন আতুর ঘরে ছিলাম, তখন সেই বিধাতা লিখে গিয়েছিল কপালে। আর যদি কোনোদিন দেখতে পাই, তাহলে সেই বিধাতাকে কি করবো জানিস? আমি সেই বিধানে সখী আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যদি সে পরানো বধূ, বধূর নাগাল পায়। সখিরে যদি সে পরানো বধূ, বধূর নাগাল পায়। যদি বিধানের দেখা পাই, সে বিধির বিধানে আগুন লাগিয়ে দেবো। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, আচ্ছা তোর যখন মনে এতই দুঃখ, তা তোর গোবিন্দকে বলতে পারিস না? ও শুধু শুধু লোককে দোষ দিয়েও লাভ নেই, বিধাতাকে দোষ দিয়েও লাভ নেই। তোর দুঃখগুলো তোর গোবিন্দকে বল, গোবিন্দ দুঃখ মোচন করে দেবে। রাধারানী বলছে, ললিতা, আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি, তখন আমি বলবো বলবো মনে করি, বলবো বলবো মনে করি, কিন্তু যেই না বধুর চাঁদ বদনে দর্শন করি, বধূর চাঁদ বদনে দর্শন করি, যেই না বধুর চাঁদ বদনটা দেখতে পাই। মায়েরা, এই যে প্রত্যেকটা ভক্ত এসেছেন আমার গোবিন্দের কাছে, একবার যদি মন প্রাণ দিয়ে যদি একবার তাকিয়ে থাকেন আমার গোবিন্দের বদন পানে, তা দেখবেন পৃথিবীর আর কারো রূপ দেখতে ভালো লাগবে না। সে দেখতে কালো, কিন্তু এই কালো রূপে জগৎ করেছে আলো, তাই না? আপনার মনে হবে আর সত্যি তাই, আমার ভগবান কৃষ্ণের মতো সুন্দর আর কেউ নেই, তার মতো সুন্দর এই ত্রিভুবনে কোনো পুরুষ নেই, কোনো নারী নেই। রাধারানী বলছে যে আমি ঘর থেকে বেরিয়ে আসি, আমার যত দুঃখ আছে আমার কৃষ্ণকে বলবো, কিন্তু যখনই বলতে যাই আর গোবিন্দের চাঁদ বদনটা যাই না দেখতে পাই, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন সখীরে বধুর বদনে দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, আমারি বধুরি বদন, আমারি বধুরি বদন দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী। আমার গোবিন্দের বদনটা দর্শন করে যত দুঃখ আছে সব ভুলে যাই, মানে বলতে আসি কিন্তু আর বলবো বলবো মনে করি, কিন্তু আমি বলতে গিয়ে আরে বলতে নারি, তাহলে বলবো কাকে? কাউকে তো বলতে হবে। তাই যত রাগ দেখাচ্ছে বৃন্দাবনের বাসীর দিকে, তাই সখী আমি মনে মনে ঠিক করেছি, এই বৃন্দাবনে যারা আমাকে কলঙ্কিনী বলে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? কি অভিশাপ জানিস? এই বৃন্দাবনে আমার গোবিন্দকে যারা ভালোবাসে না, তাদের দশা কি হবে? বলে কি হবে সখী? আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার মধুর দেখে যারা ভাবে পায় আমার বধুরে, আহাই আমার বধুরে, কি পায় আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার মধুর দেখে যারা ভাবে অভিশাপ দিলাম। অভিশাপ? হ্যাঁ রে, তোর মতো
ভক্ত রাধারানীর মুখে অভিশাপ মানায়, তুই আশীর্বাদ দিবি কি, তুই অভিশাপ দিচ্ছিস? বলে হ্যাঁ, আমারও বধূরে দেখে যারা ভাবে পর, মানে কৃষ্ণকে দেখে যারা ভালোবাসে না, আমি তাদেরকে উদ্দেশ্যে অভিশাপ দিলাম। তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। তাদের ঘরে যেন আগুন লেগে যায়। আবার সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। সখী সকালে নয়, সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যায় নয়, দিন দুপুরে আগুন লাগে, পুড়ে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। যারা আমার ভালোবাসে না তাদের জন্য দিন দুপুরে ঘরে আগুন লেগে যায়। হ্যাঁ গো মা, কিরকম কথা বলছে? ললিতা বলছে হ্যাঁ রে রাধে, চুপ কর চুপ কর, এরকম কথা মানাই না। হ্যাঁ রে, বলি লোকের ঘরে আগুন লেগে গেলে তোর কি লাভ হবে? তোর আনন্দ হবে? রাধারানী বলছে ললিতা, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি কিন্তু ওই ঘরের কথা বলছি না বাবা। এই যে ইট পাথর বালি সিমেন্ট দিয়ে যে ঘরটা তৈরি হয়েছে, এই ঘর যদি একবার ভেঙে যায় আবার কিন্তু মিস্ত্রি তৈরি করে দেবে, দেবে না? মিস্ত্রিকে টাকা পয়সা দিলে আবার ঘর তৈরি করে দেবে। কিন্তু এমন একটা ঘর আছে যে একবার ভেঙে গেলেও নতুন করে তৈরি হয় না, আর একবার যদি পুড়ে যায় তাহলে আর তো কোনোদিন নতুন করে তৈরি হয় না। সেটা কোন ঘর গো? এই ঘর? বলে না, এ তো আবার তৈরি হবে ভেঙে গেলে। কিন্তু এমন ঘর আছে যে একবার যদি ভেঙে যায় তো কোনো কারিগরের ক্ষমতা নেই যে তৈরি করে দেবে। সেটা হলো আমাদের দেহ ঘর। আমার যেমন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে হৃদয়টা পুরো ছারখার হয়ে গেল, ঠিক সেরকম যারা আমার নিন্দা করে, যারা আমার বধূর নিন্দা করে, তাদের জন্য ঘরে আগুন লেগে যায়। ওই ঘর নয়, যেন হৃদয় ঘর পুরো ছারখার হয়ে যায়। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু তুই বলছিস সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। হ্যাঁ রে, দুপুর বেলায় আগে তো সূর্যের তাপ, তারপর যদি আগুন ধরে যায় তাহলে কত জ্বালা হবে। রাধারানী বলছে সখী, ওই দুপুর বেলারও মানে আছে মা। আমাদের যেমন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, ওরকম প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে কাল আসে: শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। সকালবেলা মানেই হলো শিশুকাল, সবে তো জন্ম হয়েছে শিশু, তখন আমরা কিচ্ছু বুঝি না, মানে সকালবেলা। দুপুরবেলা মানে কি? যৌবনকাল। আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল। তাহলে কথাতেই আছে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবারে আসে, আরে বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরস। ও গো বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরসে। যারা খুব অল্প বয়স থেকে এই ভজন সাধনের পথে নেমেছে, মানে সংসার থাকতেও সংসার মুক্ত, সংসার ভালো লাগে না, সবসময় প্রভুকে ভালোবাসে, তারা একদিন ঠিক ভগবানের কৃপা পাবে। আর যারা বাবা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, আর বলা হলো না, সারা জীবন গুনতে গুনতে চলে গেল, এখন বয়স হোক, এখন থেকে আবার হরি বল বলবো, আর বুড়ো হবো তখন হরি বল বলবো, অনেকে বলে না। তা শেষ বেলায় কিন্তু বুড়ো বয়সে হরি বল বলা হবে না, সারা জীবন বললেন না, আর শেষ বেলায় গিয়ে যদি আমি হরি বল বলি, হরি বল হবে কি করে হবে? দাঁত ভেঙে যাবে তো। হরি বল বলতে যাবেন, হরি বল আর বেরোবে না, কি হবে বলুন তো মা? হবি বল হবি বল হবি বল, হরি বলতে হবে না মা, হরি বলতে যাবেন হবি হয়ে যাবে। ওই জন্য যা করবেন সময় থাকতে করুন। তাহলে রাধারানী বলছে যে আমার মতো তাদের জন্য হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে যায়, ছারখার হয়ে যায়। শুধু তাই নয় রে, আমি বৃন্দাবনে এই অভিশাপ দিলাম, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়, আমার মধুরে দেখে যে বা দোষী দেয়, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়,
যারা আমার কৃষ্ণের দোষ দেখে বেড়ায় তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। আমি অভিশাপ দিলাম যারা আমার ভগবানকে ভালোবাসে না তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন যারা করে। আমার বধুর নিন্দা করে কাল সাপে দংশন করে। ওই আমার বধুর নিন্দা করে, কাল সাপে দংশন করে। যারা আমার বধুর নিন্দা করে কাল সাপে দংশন করে। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বিশাখ বলছে, হ্যাঁ রে রাধে, তো কাউকে যদি কাল সাপে দংশন করে তাহলে সে মারা যাবে, তাতে তোর লাভ কি হবে? রাধারানী বলছে, সখী রে, তোরা যে সাপের কথা বলছিস ওই সাপের কথা আমি বলছি না। ওমা, সাপ দেখেছেন? কত বিষধর সাপ দেখেছেন, তাই তো? কেউটে, গোরখে, আরো বিষাক্ত সাপ আছে। রাধারানী বলছে, আমি যে সাপের কথা বলছি সে আবার এত বিষধর, একবার যদি দংশন করে তার সঙ্গে সঙ্গে মরণ হয় না, তার তিলে তিলে মরণ হয়, সে জ্যান্ততে মরা হয়ে থাকে। তাই নাকি? এরকম আবার সাপ হয় নাকি? হ্যাঁ, আমরা শুনেছিলাম যে একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ একবার যদি কামড়ে দেয় মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে, আর তুই আবার বলছিস একটু একটু করে মরবে, তিলে তিলে মরবে। এরকম আবার সাপ হয় নাকি? বলে, আছে রে আছে। যে সাপে আমাকে দংশন করেছে, দেখ না আমি তিলে তিলে মরছি, সেই সাপে যেন তাদেরকে দংশন করে। আরে সাপটার নাম বলবি তো? আমার একটা সাপ আছে জানেন, একবার যদি কামড়ায় আপনার তিলে তিলে মরণ হবে। সে সাপটা কি? কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, কালীভুজঙ্গে দংশন করে। যারা কৃষ্ণের নাম করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নাম করে কালীভুজঙ্গে দংশন করে। যারা কৃষ্ণের নাম করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খাই, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। আমি বৃন্দাবনে বসে বসে অভিশাপ দিলাম, যারা আমার নিন্দা করবে তাদের জন্য কাঁদতে কাঁদতে জনম যায়। ললিতা বিশাখা বলে, রাধে গো, ওগো রাধে গো, রাধে, এটা তোর অভিশাপ নয়, এটা তোর আশীর্বাদ। কেন? তুই যে বললি আমার মতো যেন কাঁদতে কাঁদতে জনম যায়। বলতে পারছিস রাধে রাধে, এই জগতে সবাই কৃষ্ণের নাম করে, সবাই ভগবানকে ভালোবাসে, কিন্তু তোর মতো কাঁদতে পারে কয়জন? এ জগতে মা আমরা যখন কাঁদি না, যখনই আমাদের চোখে জল আসে, ছেলে মেয়ে নাতি নাতনির জন্য কাঁদি, তাই না? সংসারের জন্য কাঁদি, কিন্তু গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে কয়জন? গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদে একমাত্র তারাই যারা গোবিন্দকে ভালোবাসে, যারা হলো এই জগতের ভক্ত, পরম ভক্ত। বৃন্দাবনে যেমন রাধারানীর মতো বড় ভক্ত আর কেহ নাই, সেরকম আরেকটা ভক্ত ছিল যে মাত্র 5 বছর বয়সে প্রভুর কৃপা পেয়েছিল, ভগবানের কৃপা পেয়েছিল। সে কে না, তার কথা কিন্তু রামায়ণে উল্লেখ আছে। কথাটা যখন এলো তখন বলি, 5 বছর বয়সে ভগবান পেয়েছে। যখন রামায়ণে রাম রাবণের যুদ্ধ শুরু হয়, রাম রাবণের যুদ্ধ শুরু হলো কেন? তার কারণ রাবণ সীতা হরণ করে নিয়ে গেল। আচ্ছা, আপনাদের কি মনে হয় রাবণ যে সীতা হরণ করবে সেটা কি রাম জানতো না? মা জানতো না? ভগবান তো ভক্তের মনের কথা জানে গো। তাহলে ভগবান জানবে না যে রাবণ সীতা হরণ করবে? 100 বার জানে, আগে থেকেই জানে। যখন বনবাসী রাম সীতা বসে আছে ছোট্ট ঝুপড়ি ঘরে, তখন রাবণ পাঠিয়েছে একটা রাক্ষস যার নাম হচ্ছে মারিচ। সে কিন্তু সোনার হরিণ রূপে এসেছে। তো মা সীতা যখন বলছে, স্বামী আমাকে ওই সোনার হরিণটা ধরে এনে দাও, রাম ভালো করে জানে যে সোনার হরিণ হয় না। ও মা, হয় কি? সোনার হরিণ জীবনে কোনোদিন দেখেছেন? তাহলে সোনার হরিণ নয়, এটা রাবণের
কুকর্ম, এটা রাবণ পাঠিয়েছে রাক্ষস। কিন্তু রাম জানে যে আমি যদি সোনার হরিণ ধরতে না যাই তাহলে রাবণ আসবে না, রাবণ যদি না আসে তাহলে বাবা সীতা হরণ হবে না, আর সীতা হরণ যদি না হয় তাহলে লঙ্কাপুরীতে মা লক্ষ্মী প্রতিষ্ঠা হবে না, আর লঙ্কাপুরীতে যদি মা লক্ষ্মী প্রতিষ্ঠা না হয় তাহলে তুলসী বৃক্ষ হবে না। আর তুলসী বৃক্ষ রাবণের ঘরে সব ছিল, তুলসী গাছ ছিল না। আর তুলসী বৃক্ষ যদি রোপণ না হয় তাহলে তুলসী পত্র ছাড়া মহাপ্রসাদ হবে না, আর মহাপ্রসাদ যদি না হয় তাহলে ভক্ত হবে না, আর ভক্ত যদি না হয় তাহলে রাবণের কুল উদ্ধার হবে না। নেতাই গৌর হরি। তাহলে রাম সবকিছু জানে, শুধু রাবণের কুল উদ্ধার করার জন্য রাম ইচ্ছা করে জেনে শুনে সোনার হরিণ ধরতে গেল। আর সেই সময় রাবণ এসে মাকে হরণ করে নিয়ে গেল। তো মা সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, মা সীতাকে উদ্ধার করার জন্য রাম রাবণের যুদ্ধ। এবার রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা রামের কাছে সবাই চলে যায় একে একে, কিন্তু কেউ ফিরে আসছে না। কেউ যখন আসছে না মা, তখন রাবণের দশা কি জানেন? ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে, প্রভু সবাই তো চলে গেল, শুধুমাত্র এই অভাগা পড়ে আছে। জানো দয়াময়, এ জগতের লোকে বলে আমি রাবণ, আমি ভালো নয়, আমার নিন্দা করে, আমাকে খারাপ বলে, তা বলো, কিন্তু কেউ জানুক বা না জানুক তুমি তো জানো যে রাবণ তোমায় কত ভালোবাসে। এই রামায়ণে রাবণ সকলেই করে বলে রাবণ ভালো নয়, কিন্তু সত্যি কথা বলবো, আমি বলবো রাবণের মতো বড় ভক্ত আর কেউ নেই। কেন? আমরা রাবণের বাইরেটাই দেখলাম, রাবণের ভেতরটা কেউ দেখলাম না, অন্তরের ভক্তিটা কেউ দেখতে পেল না। সে জানে যে এ জগতে যদি ভক্তকে বেঁধে রাখা যায়, ভগবান যেখানে থাকুক না কেন আপনা আপনি ছুটে আসবে। আমি তো কোনোদিন ভগবানকে পাবো না। যদি মা সীতাকে আটকে রাখতে পারি তাহলে সীতাকে উদ্ধার করতে রাম আসবে, আর রাম যখন আসবে তখন আমাকে বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে যুগল দর্শন করে নেব। নিতাই গৌর হরি। ঘরে বসে যুগল দেখবো, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমি চাই আমার রাম আসুক, সীতাকে উদ্ধার করে নিয়ে যাক, আর আমি যেন ঘরে বসে তাদের যুগল রূপে দেখতে পারি। আমার জীবনে নদীর প্রভু তুমি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, জীবনে নদীর তুমি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, তুমি দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। তোমার নাইয়া মানে হচ্ছে নাবিক, নাবিক মানে নৌকার মাঝি। তাহলে বৃন্দাবনে ভগবান যেমন নৌকা চালিয়েছিল, গোপীদেরকে পার করেছে, তাহলে কথাটা কত সুন্দর বলছে, বলছে আমার জীবন হচ্ছে একটা নদী, আর এই নদীর নৌকার মাঝি হচ্ছ তুমি।
তা তুমি যেমন গোপীদেরকে পার করে দিয়েছিলে, প্রভু তুমি যেন আমাদের হাতে ধরে যেন পার করে নিয়ে। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। ঘরে দরজা বন্ধ করে দরজার ভেতরে ঘরের ভেতরে ওমা রাবণ বসে বসে কিন্তু কাঁদছে, একেবারে চুপি চুপি, কেউ যেন বুঝতে না পারে। এবার ঘটনাটা শুনবেন। রাবণের কান্নাটা একজন শুনতে পেল, সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স ছিল 5 বছর, নাম ছিল তরুণী। ছোট্ট তরুণী যখন শুনতে পেল যে আমার জ্যাঠামশাই কাঁদছে, ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। আচ্ছা জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমায় বলো। আমার ছোট্ট ছেলে তো 5 বছরের শিশু, রাবণের ভাইপো। তুমি আমায় বলো, আমি না তোমার ভাইপো? তোমার ছেলে যেমন আমিও তেমন, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? রাবণ তখন বলছে, খোকারে ও তুই বুঝবি না। কেন? যার হয় সেই তো বুঝে, কে কার কষ্ট বোঝে। তুই ছোট ছেলে, তুই এখন অনেক ছোট, তোর বয়স কম, তুই এখন এতটা বুঝবি না। আচ্ছা জ্যাঠামশাই, তাহলে আমি ঠিক বুঝেছি। বলে কি, তোমার কেউ নাই বলে কাঁদছো তো, কিন্তু মনে রেখো তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার ভাইপো আছে না। আমি কথা দিলাম আগামীকাল সকাল হলে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার ভাইপো আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, পারবি না কেন? তুই এখন অনেক ছোট। খোকা, যুদ্ধ করতে গেলে শরীরের বল থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, শক্তি থাকতে হয়। বয়স 5 বছরের হতে পারে, কিন্তু জ্ঞান ছিল অত। ছোট্ট তরুণী বলে উঠল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি, আমার কোনো জ্ঞান নেই, আমার পাণ্ডিত্য নেই, কিন্তু ভক্তি তো আছে। ভগবানকে পেতে গেলে ধন দিয়ে পাওয়া যায় না। ধন দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সব থেকে বড় কোটিপতি মুকেশ আম্বানি আগে পেয়ে যেত, ঠিক তো না গো? পাণ্ডিত্য দিয়ে, তাহলে বড় বড় পণ্ডিত যারা সব শাস্ত্র পড়েছেন, কই তারা তো ভগবানকে পায়নি। জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না। তাকে পেতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিন ফিরে আসতে না পারি। তরুণী, তুই এত বড় কথা বললি? হ্যাঁ জ্যাঠামশাই। কেন বললাম জানো? এইটা পচা গলা দেহ, দেহের কোনো দাম নেই। যে দেহটার এত যত্ন করছি, সেই দেহের কোনো দাম আছে মা? এই দেহটা ছেড়ে প্রাণ পাখি যেদিন উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি আমি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল।
তুমি আশীর্বাদ করো আমি যেন রামের হাতে মরতে পারি। কেন এ জগতে কজনের ভাগ্যে জোটে যে ভগবানের হাতে মরণ হয়? আমার ভাগ্য ভালো, আমি যদি রামের হাতে মরতে পারি না, আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেছে। খোকা, ওরে ওই জন্য তো তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি? তরণী মানে নৌকা। তরণী মানে নৌকা। ছোটবেলায় তোর যখন জন্ম হয় আমি নিজের হাতে তোকে কোলে করে নিয়ে ভেবে চিন্তে রেখেছিলাম নাম। কেন? আমি জানতাম এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন বৈতরণী পেরিয়ে যেতে হবে। আমার তো ভক্তি নাই, জানি না আমি যেতে পারবো কিনা, কিন্তু তুই একমাত্র সেই সম্বল, তুই একমাত্র সেই নৌকা, যে নৌকাকে সম্বল করে আমি ইহ জগৎ থেকে পরপারে যেতে পারবো। আশীর্বাদ করলাম তোর দেহটা যেন ভগবানের সেবায় লাগে। তরুণী চিন্তা করছে, 5 বছরের ছোট্ট ছেলে, ভাবছে আমি তো যাচ্ছি, তাও আবার মরতে যাচ্ছি রামের হাতে, জানি না আর কখনো ঘরে আসতে পারবো কিনা। যাওয়ার আগে সবাই বলে নাকি মাকে প্রণাম করে গেলে নাকি ছেলে সব কাজে সফল হয়। আর তো কোনোদিন আসবো না, তাই যাওয়ার আগে যদি একবার মাকে প্রণাম করি, শেষবারের মতো মায়ের মুখটা একবার দেখে নেব। 5 বছরের তরুণী ছুটে এসে মাকে ডাকছে, মা, ও মা, মা গো। তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, কাঁদছিস কেন, ডাকছিস কেন? মা, আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না তো, তাই শেষবারের মতো তোমার বদনটা একবার দর্শন করতে। মা, তোমার খোকা কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? খোকা কি বলছিস? এই গাড়ি, এই বাড়ি, এই টাকা পয়সা সবই তো তোর, বল। গাড়ি বাড়ি টাকা পয়সা তো চাই না, এই তোমার কাছে কাঙাল হয়ে দাঁড়িয়ে রইলাম। এ জগতে সব থেকে বড় ধন তুমি আমায় দিয়ে দাও। কি দেবে জানো? কিচ্ছু চাই না, আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্বাঙ্গে গোটা গায়ে তুমি রাম 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 লিখে দাও। তরুণী কি বলছিস তুই? হ্যাঁ মা। কেন লিখতে চাই জানো? এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে ভগবানের নাম লিখতে পারে? আমার সৌভাগ্য, যদি আমি ভগবানের নাম সর্বাঙ্গে লিখতে পারি, লিখে যদি মরণ হয়, এর মতো সৌভাগ্য কজনের আছে? দাও দাও, লিখে দাও, তোমার সর্বাঙ্গে রাম নাম লিখে দাও। এ জগতে কোনো মা নিজের ছেলেকে বিদায় দিতে পারবে না। একমাত্র ছেলে, একটা সাধের ছেলে যাকে এত ভালোবাসে, সেই ছেলে যদি মরতে যায়, কোনো মা কি চাইবে? মা জানে আমার ছেলে গেলেই মরবে, রামের হাতে ওর মরণ আছে, কিন্তু তবু বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখছে। ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ভগবান এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নেয়। ও মায়ের জগতে অনেক মা আছে, সন্তানকে কোলে করে নিয়ে প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। বলে তো, আশা থাকে, স্বপ্ন থাকে। অনেকে বলে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কজন আছে যে কেঁদে কেঁদে বলে, গৌর আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ বলে, গৌর বলে যেন কাঁদতে পারে, ও যেন কৃষ্ণ ভক্ত হয়। কজন বলতে পারে মা? পারে না, চাইতে পারি না। দেখুন মা কাকে বলে?
সে জানে যে আমার ছেলে মরবে, তবু বলছে এরকম সন্তান যেন প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। এই যে কৃষ্ণ ভক্ত, এই যে ভগবানের হাতে শেষ মৃত্যু বরণ করতে চায়। বেশ, সর্বাঙ্গে রাম নাম লিখে দিল। এবার মাকে প্রণাম করে সে চলে যাচ্ছে। আর কোনো দিন হয়তো ওমা হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ নাই। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই, এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিন কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নয়, চলে যাই, এদেশে আপন কেহ নয়, চলে যাই, এদেশে কারোরই বন্ধু নাই। মাকে প্রণাম করে 5 বছরের তরুণী যাচ্ছে কোথায় দেখুন। পরের ঘটনা কি, একেবারে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি করে রামের হাতে তার মরণ হয় দেখুন। রামের সামনে গিয়ে হাতে কিন্তু মা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মানে লড়াই করব, কিন্তু মুখে কি বলছে? রাম 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 রাম। মনে মনে ভাবছে এ আমার শত্রু না এ আমার বন্ধু, আমি তো বুঝতে পারছি না। আমার সঙ্গে লড়াই করবে তাহলে ভালো করেই করো, আবার আমার নাম বলছে রাম রাম, তাহলে একে মারবো কি করে? বেশ, বিধির বিধান খণ্ডন কেউ করতে পারে না। তরুণীর মৃত্যু আছে 5 বছর বয়সে, তাও আবার ভগবানের হাতে। মৃত্যু কেউ আটকাতে পারে মা? মরণ কেউ আটকাতে পারবে না, ভগবান নিজেও আটকাতে পারবে না। তাহলে ওকে বধ করার আগে, তরুণীকে বধ করার আগে, তরুণীর যে বাবা বিভীষণ, তাকে পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। কি গো, তাহলে বুঝতে পারলেন তরুণী কার ছেলে? রাবণের ছোট ভাই বিভীষণ। তাহলে ভাইয়ের ছেলে কি হচ্ছে? ভাইপো হচ্ছে না। আমরা কথায় কথায় বলি ঘরের শত্রু বিভীষণ, ভুল বলি। কেন জানেন? একবার বিচার করে বলবেন, সত্যি করে বলুন তো, আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি না গো। আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করি, কিন্তু ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি। সে পরম ভক্ত, সে ধার্মিক, তার সঙ্গে কখনো তুলনা করবেন না। তাহলে বিভীষণ রামের পক্ষে ছিল না রাবণের পক্ষে? রামের পক্ষে। তাহলে বিভীষণকে একটু পরীক্ষা করে দেখি সে কাকে কত বেশি ভালোবাসে। আজকে ছেলের বেশি টান না ভগবানের প্রতি বেশি টান, এটা ভক্তকে পরীক্ষা করতে চাই। যেই না ডাকছে বিভীষণ, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ,
এসো। আচ্ছা বিভীষণ, একটা কথা আমি বুঝতে পারছি না জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তা তুমি একটু বলে দেবে ছেলেটার নাম কি? প্রশ্নটা কাকে করছে মা? বাবাকে করছে, ছেলের পরিচয়ের প্রশ্নটা জানার জন্য। যেই না বিভীষণ তাকিয়েছে, মনে মনে চিন্তা করছে, হায় রে, এত বড় বড় বীর, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন, আমার মানিক, আমার তরণীকে পাঠিয়ে দিয়েছে। ওরে বিভীষণ, তুই আমায় ক্ষমা করে দিস, আমি বাবা নই, আমি বাবা নামের কলঙ্ক। কেন? এ জগতে সবাই বলবে তুমি কেমন বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মরণ দেখলে আটকাতে পারলে না। কিন্তু আজ আমি বলতে পারবো না যে তুই আমার ছেলে, কেন? আমি ধর্মের পক্ষে দাঁড়িয়ে আছি, আর সে যতই আমার ছেলে হোক, সে রাবণের পক্ষে আছে। আর যখন লড়াই হয় তখন আপন দেখলে হবে না, আপন পর দেখা যায় না। যুদ্ধ যুদ্ধ, যুদ্ধের সময় আমার নিজের লোক হয় সেটা দেখা যায় না, এটা যুদ্ধের বিশেষ নিয়ম। তাহলে লড়াই যখন করতে এসেছে রাবণের পক্ষে আছে, তাহলে আমার ছেলে হলো আমার শত্রু। তাহলে এ সময় আমি কিছুতেই সত্যি কথা বলবো না, কিন্তু বাবা জীবনে তো মিথ্যা বলিনি, মিথ্যাও বলবো না, সত্যি বলবো না, মিথ্যাও বলবো না। রাম জিজ্ঞাসা করছে, কি গো দাঁড়িয়ে রইলে তো? আমি বললাম ছেলেটাকে তুমি চেনো, তুমি কি জানো তার নাম কি? বিভীষণ তখন অর্ধেকটা সত্যি আর অর্ধেকটা মিথ্যা। কি বলছে? বলে প্রভু ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। ও মা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বলেছে, মানে কথাটা ঘুরিয়ে বললো, বলছে রাবণের ভাইপো। ও তা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে, প্রভু গো চেয়ে দেখো, ওই তরুণীর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু মা গো তার মা যখন রাম নাম লিখেছিল না, তার সর্বঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু গলায় লিখতে ভুলে গেছে, মানে গলাটা বাদ পড়ে গেছে। তাহলে তুমি যদি মারতেই চাও, তুমি যদি আঘাত করতে চাও, তোর সর্ব অঙ্গে আঘাত করলেও ছেলে মরবে না, ও রাম নামের কবচ পড়ে এসেছে। ওকে যদি মারতে চাও, তাহলে ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রাম দেরি না করে যেই না বান ছুঁড়েছে, বান কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে তরুণীর গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রাম